আপনাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ ভাবতে বলিনি। যান গিয়ে কফি নিয়ে আসুন আমার জন্য। মানে স্যার যাচ্ছি। আজ তো কালা কুর্মির একটা, এভাবে ঝাড়ি মারার কি আছে, অসহ্য। জাংকুকের কথা শুনে তে জাংকুকের জন্য কফি আনতে চলে যায়। আল্লাহ, এ মানুষ নাকি জিন ভূত কিছু হবে। এই তেতো কফি কেউ খায়? আমাকে ফি দিয়ে গলা টিপে মারলে তো এই কফি আমি খেতাম না। স্যার কামিন। বাপরে, বলার আগেই ঢুকতে বললো, কি খচ্চর রে বাবা। আপনাকে কি কফি হাতে সংসেজে দাঁড়িয়ে থাকতে বলেছি? দেখুন স্যার, আপনার চোখে সমস্যা আছে, সেটা স্বীকার করুন। শুধু শুধু আমাকে বকছেন কেন? হোয়াট রাভিস, তুমি আমাকে কি বললে? স্যার দেখুন, শুধু শুধু ওইসব হাই রেটেড ব্রিটিশ গালাগাল দেবেন না। নিজেও ইংরেজ দেশে পড়ে এসেছেন বলে সবাইকে সাদা রঙের ইংলিশ ভালো লোক ভাববেন না। এই মেয়ে তুমি কি বললে আমাকে? স্যার বলতে চাইছি যে আমি এখানে রং মেখে দাঁড়িয়ে নেই, যে আপনি বলছেন আমি সং সেজে দাঁড়িয়ে আছি। জাংকুক নিজের চেয়ার ছেড়ে উঠে তের দিকে এগোতে লাগলো। স্যার আপনি এগোচ্ছেন কেন? জাংকুক এগোচ্ছে, তে পিছাচ্ছে। তে পিছাতে পিছাতে দেওয়ালের সাথে লেগে গেছে। জাংকুক এক হাত তের এক পাশে দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে আর এক হাত পকেটে রেখে দাঁড়িয়ে তের অনেক কাছে মুখ নিয়ে গেল। উফ, তা আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন? তে তো পুরো ফ্রিজ হয়ে আছে। জাংকুক তের এত কাছে দাঁড়িয়ে আছে যে তের মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। তারপরও তে বলল, স্যার আমি তো কফি নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি কফিটা নিন প্লিজ। ও ওফ ইয়েস। জাংকুক তের হাত থেকে কফিটা নিয়ে একটু দূরে দাঁড়িয়ে কফিতে মুখ দিতেই মুখ থেকে কফিটা বের করে ফেলে। হোয়াট ইজ দিস? এটা কফি নাকি শরবত? কেন স্যার, কফি? ওফ রিয়েলি? কফি বুঝি এমন ঠান্ডা হয়? কেন স্যার, হয়তো কোল্ড কফি। জাস্ট সেট অফ রাবিশ। যান গিয়ে কফি নিয়ে আসুন। তে জাংকুকের কথা বেরিয়ে যাচ্ছিল, এমন সময় জাংকুক বলে ওঠে, ও হ্যালো, এই ফ্লোরের কফিটা কে পরিষ্কার করবে শুনি? তে অসহায়ভাবে জাংকুকের দিকে তাকালো, তারপর কফিটা পরিষ্কার করে নিয়ে আবার নতুন কফি নিয়ে এলো। স্যার আপনার কফি। কফিটা চেখে দিন। মানে স্যার? মানে খুব সোজা। আপনি যে কফিতে বিষ মেশাননি তার কি প্রমাণ আছে, তাই চেখে দিন। বদমাস রাক্ষস, ডেভিল একটা, শয়তানের নানা। মনে তো চাচ্ছে সত্যিই তোকে বিষ খাইয়ে মেরে ফেলি, ডেভিল একটা। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? জি স্যার। বলেই তে দু চুমুক কফি নিল, তারপর জাঙ্গুকের দিকে কফিটা বাড়িয়ে দিল। স্যার নিন, আমি চেখে নিয়েছি। ওফ গুড। তো যান আরেক কাপ কফি নিয়ে আসুন আমার জন্য। কি স্যার, আরেক কাপ কফি মানে? তা আরেক কাপ কফি না আনলে আমি কি আপনার এঁঠোটা খাবো নাকি? কিন্তু স্যার আপনি তো। উফ, আপনি না বেশি কথা বলেন, যান গিয়ে কফি নিয়ে আসুন। বজ্জাত ডেভিল একটা, কিভাবে আমাকে ঢপ দিয়ে আমাকে দিয়ে 3 কাপ কফি করালো। দাঁড়া না, সময় তো আমারও আসবে, তখন আমি তোকে শুকটি মাছের মতো শুকিয়ে করে খাবো। স্যার কফি। রাখুন, ইউ ক্যান গো নাও। তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তে কেবিন থেকে বেরোলো, এমন সময় আমাকে সাদা ভাল্লুক বলার শোধটা পরে নেব, বি প্রিপেয়ার্ড। তে নিজের কেবিনে চলে যায় আর ভাবতে থাকে, আল্লাহ জানে আজ ওই ডেভিলটা আবার আমাকে কি শাস্তি দেবে। সকালে যা ঘটালো, আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাব, তাহলে ওই ডেভিলটা আমার কিচ্ছু করতে পারবে না। তে অফিসে বসে আছে, এমন সময় ব্রাইট তেকে ফোন করে। হ্যালো তে, তুমি কোথায়? অফিসে আছি আমি। প্লিজ তাড়াতাড়ি ফিরে আসো, আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। ওকে, আই এম কামিং। থ্যাংক ইউ সো মাচ তে, আই এম ওয়েটিং ফর ইউ। তে ফোন কেটে বেরোবে, এমন সময় পেছন থেকে জাংকুক ডাকে, কি হলো মিস তে, আপনার অফিস টাইম তো এখনো শেষ হয়নি, আপনি কোথায় যাচ্ছেন? স্যার এখন তো 6টা বেজে গেছে, আপনি দেয়াল ঘড়ি দেখুন। ওফ রিয়েলি? জাংকুক যেহেতু অনেক লম্বা, তাই ও একটু উঁচু হয়ে ঘড়িটা দেওয়াল থেকে নামিয়ে ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে 3টে বাজিয়ে আবার দেওয়ালে টাঙিয়ে দেয়। নিন দেখুন, সবে 3টা বাজে, সো আপনি এখন 3 ঘন্টা কাজ করবেন। স্যার এসবের মানে কি? আপনি নিজেই ঘড়িটা। সেট আপ, আমি কিছু শুনতে চাই না, আপনি এখন আমার সঙ্গে মিটিং এ যাবেন। কিন্তু স্যার আপনি এটা কেন করছেন আমার সাথে? বস আমি নাকি তুমি? স্যার আপনি। তাহলে আপনার সাহস হয় কি করে আমার কাছে কৈফিয়ত চাওয়ার? আর একটা কথা বললে আপনার চাকরিটা।
না স্যার, চলুন আমি যাচ্ছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি গাড়িতে আছি, আপনি আসুন। ওফো, এই ডেভিলটার জন্য যদি আমার মনে একটু শান্তি থাকে। এখন আমি কি করব? ব্রাইটকে একটা মেসেজ করি। ব্রাইটের নাম্বারেতে ফোন করলে ব্রাইটের ফোন বন্ধ থাকে। ওফো, ব্রাইটের নাম্বার তো বন্ধ। আমি বরং একটা মেসেজ দিই। তে ব্রাইটকে একটা মেসেজ দিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে এসে দেখে জাংকুক ড্রাইভিং সিটে বসে আছে। আপনাকে আমি কখন আসতে বলেছি আর আপনি এখন আসছেন? নিন তাড়াতাড়ি উঠুন। তে গাড়ির পেছনে দরজা খুলে বসলে জাংকুককে গাড়ি চালাতে বললে জাংকুক গাড়ি না চালিয়ে চুপচাপ বসে থাকে। এই ডেভিলটার আবার কি হলো? এভাবে হুলো ব্যাঙের মতো তাকিয়ে আছে কেন? আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? স্যার আমি জাস্ট শাট আপ, চুপচাপ সামনে এসে বসুন। বদমাস খচ্চর, রাবিস ইটের গুঁড়ো একটা, জ্বালিয়ে মারলো আমাকে। তোকে আমি চিবিয়ে খাবো খচ্চর একটা। তে গাড়ি থেকে নামলে জাংকুক গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। যাওয়ার আগে জাংকুক বলে যায়, আমাকে ড্রাইভার ভাবার শাস্তি আপনার এটা। 10 মিনিটের মধ্যে যদি আপনাকে মিটিং এ না পাই তবে আপনার চাকরি শেষ। বলেই জাংকুক হাই স্পিডে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আরে স্যার স্যার, যা চলে গেল। এখন আমার কি হবে? 10 মিনিটে আমি গাড়ি কিভাবে পাবো? শয়তানের খাম্বা, গরু লাল, হনুমান, তোর কপালে জীবনে বোঝ উঠবে না। এসব বকতে বকতে একটা অটো পেল, কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তায় জ্যাম। তে না পেরে অটো থেকে নেমে দৌড়াতে দৌড়াতে চলে গেল। হোটেলে গিয়ে দেখে জাংকুক হোটেলের গেটেই দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক তেকে দেখে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, আপনি আসতে পুরো 17 মিনিট লাগিয়েছেন মিস্ত্রি, এর শাস্তির জন্য প্রস্তুত থাকুন। এই বলেই জাংকুক হোটেলের ভেতরে চলে যায় আর তে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। হোটেলে অনেক বিজনেসম্যান এসেছে বাইরে থেকে। মিটিং শুরু হওয়ার আগে একজন তের গা ঘেঁষে চলার চেষ্টা করছিল। এই সাদা হনুমানটার সমস্যা কি? সেই তখন থেকে আমার পিছনে পড়ে আছে। মনে হচ্ছে বেটাকে তেলে লবণ দিয়ে চটকে ঘুগনি বানায়। হাই বিউটিফুল গার্ল, আই এম আয়ান এন্ড ইউ? তুই আয়ান না ছাগলের বাপ? তা জেনে আমি কি করব? অসহ্য একটা। আয়ান নিজের হাতটা হ্যান্ডশেক করার জন্য তের দিকে বাড়িয়ে দেয়। হ্যালো মিস বিউটিফুল গার্ল। আল্লাহ, এখন কি সাদা ভূতের সাথে হাত মেলাতে হবে নাকি? আমি জীবনে কোনো ছেলেকে নিজের হাত ধরতে দিইনি। সে যে কিনা এই হুদমো, এর হাত ধরতে হবে। আল্লাহ হেল্প মি। কিছু তো বলুন, হোয়াটস ইওর নেম? তে না পেরে যখন হাতটা আয়নের সাথে মেলাতে যাবে ঠিক তখনই হঠাৎ করে জাংকুক কোথা থেকে এসে আয়ানের হাতের সাথে মিলিয়ে নেয়। ও মিস্টার আয়ান, সি ইজ মাই পিএ মিস তে। যাক বাবা, বাঁচলাম। ডেভিলটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। এইসব ভেবে তে জাংকুকের দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতাপূর্ণ হাসি দিল, কিন্তু তারপর জাংকুক যা বলল তা শুনে তের মেজাজটা খারাপ হয়ে গেল। আসলে মিস্টার আয়ান, আপনাকে যে কিভাবে বলি, আমার বিয়ে একটা আনকালচার আনস্মার্ট মেয়ে। ওনার কোনো পার্সোনালিটি নেই, তাই ওনার কাছ থেকে কোনো ফর্মালিটি আশা করাটাই বৃথা। বেটা শয়তানের খাম্বা, আমারই ভুল হয়েছে। ডেভিল তো ডেভিলই হয়, আমাকে বলে আনকালচার। তুই কি? তুই তো একটা মুখ পোড়া হনুমান, রামগুরু। ওফো, যাই বলুন, সি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড কিউট। আয়ানের কথা শুনে জাংকুকের সেই রাগ হচ্ছে, তারপরেও ওরা রাগটাকে কন্ট্রোল করে। ইয়া, ইউ ক্যান এনজয় দ্য পার্টি। স্যার, আপনার সমস্যাটা কি বলবেন? আমার সমস্যা? আপনি আমাকে এভাবে আনকালচার বলে অপমান কেন করলেন? তাই সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? স্যার, আমি কৈফিয়ত দিতে বলছি না, আমি শুধু এইটুকু বলতে চাইছি, আপনার যদি আমাকে এতই আনকালচার বলে মনে হয় তাহলে আপনাকে আমি প্রুফ করে দিতে পারি যে আমি কতটা স্মার্ট। তাই নাকি? চলুন তবে প্রুফ করে দেখান। জাংকুক তের হাতটা ধরে সঙ্গে সঙ্গে একটা ফোন করলো। আমার 30 নাম্বার রুমটা চাই। বলেই জাংকুক ফোন রাখলো, রেখে তের হাত ধরে নিয়ে হোটেলের উপর যেতে লাগলো। তে তো জাংকুকের থেকে নিজের হাত চালানোর চেষ্টা করছে। স্যার, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? স্যার, আপনি কতটা স্মার্ট সেটা প্রুফ করতে যাচ্ছি। স্যার আপনি। জাংকুক তেকে নিয়ে 301 নাম্বার রুমে গিয়ে দরজা লক করে দিল। সেই দুপুর ধরে ওর জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো তে আসছে না কেন? স্যার, এসব কি হচ্ছে? আপনি আমাকে এখানে আনলেন কেন স্যার? আর আপনি দরজা লক কেন করছেন? ওফ তে, কিছু তো হয়নি, কিন্তু এখন হবে।
বলেই জাঙ্কুক নিজের ব্লেজারটা খুলে ফেললো শরীর থেকে। স্যার কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আপনি আপনার ব্লেজার খুলছেন কেন? উফ কামানতে, আমি তো ভুলেই গেছিলাম তুমি খুব ছোট, তুমি আবার এত সহজে সব বুঝবে না। ঠিক আছে, আমিই বোঝাচ্ছি। আচ্ছা বলো তো, হোটেলের একটা রুমে একটা আনম্যারিড ছেলের সাথে একটা আনম্যারিড মেয়ে দরজা লক করা কি হতে পারে বলো তো? জাংকুকের কথা শুনে তে তো ভয়ে কাঁপছে। তের আর বুঝতে বাকি রইল না জাংকুক কি মিন করছে। স্যার আপনি এসব কেন করছেন? কেন? আজকাল তো স্মার্ট মেয়েরা এটাই করে, আর আপনি তো সেটা প্রুফ করতে চাইছিলেন না। স্যার আমি এসব মিন করিনি, আপনি এসব বাজে কথা কেন বলছেন? আপনার ড্রেসটা খুলে ফেলেন তো, তা না হলে আমার বেশি সময় লেগে যাবে, প্লিজ। এই বলে জাংকুক নিজের শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। স্যার আপনি কি ভেবেছেন আমি কিছু বলছি না বলে আপনি আমার সুযোগ নেবেন? কখনো না, আমি চিৎকার করব। উফ তাই তো করুন। জাংকুক নিজের শার্ট খুলতে ব্যস্ত। না, আমাকে ভেঙে পড়লে চলবে না। স্যার যে এতটা খারাপ আমার জানা ছিল না। তে হঠাৎ করে চিৎকার করা শুরু করলো। হেল্প 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 মি! চিৎকার করে কোনো লাভ নেই, তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। এই রুমটা সাউন্ড প্রুফ, আর এমনিতেও নিচে পার্টিতে মিউজিক বাজছে, সো ইউ আর ফিনিশ। আপনি এতটা খারাপ আমার জানা ছিল না, আপনি একটা জানোয়ার শয়তান লোক। তের কথা শুনে জাংকুকের মাথায় রক্ত উঠে গেল। জাংকুক তেকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়। তোর সাহস কি করে হয় আমাকে জানোয়ার বলার? তোর মতো মেয়েদেরকে না এই জিয়াং জাংকুক বেড পার্টনার বানায়। তোর মতো মেয়েরা এক রাতের জন্য এই বেডেই যোগ্য। আমি আপনার কি ক্ষতি করেছি? প্লিজ ছেড়ে দিন আমাকে, আমার খুব লাগছে। জাংকুক আরো জোরে তের হাত চেপে ধরলো। তের চোখ দিয়ে অনবরত পানি ঝরতেই আছে। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে আমি ধরেই নিতে বেবি। তেয়ার এসব কি বাজে ভাষা বলছেন আপনি? ছি, আপনাকে আমার ঘেন্না লাগছে। জাংকুক আরো জোরে তেকে চেপে ধরলো। কেন? এই টাইমে তো সবাই এই ভাষাই ব্যবহার করে, তাই না তে বেবি? হঠাৎ জাংকুকের হাতে জোরে কামড় বসিয়ে দিল। জাংকুক ব্যথায় আটকে উঠে হাত আলগা করতেই তে জাংকুককে ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা খুলতে গেল। তে দরজা খোলার আগে জাংকুক এসে দেখে হ্যাচকা টান মেরে বেডে ফেলে দিল। নিজের শার্টটা খুলে ফেলে জাংকুক তের ওপর শরীরে সব ভর ছেড়ে দিয়ে তের হাত দুটো বেডের সাথে চেপে ধরলো। স্যার আপনার পায়ে পড়ি, আমার এত বড় সর্বনাশ করবেন না স্যার। স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ। কেন? আয়ান যখন বিউটিফুল কিউট বলে ডাকছিল তখন খারাপ লাগছিল না, এখন আমার কাছে আসতে সর্বনাশের কথা মাথায় আনছো কেন? স্যার আয়ান স্যার কথা বলতে এসেছিল, আমি তো কথা বলতে যাইনি। তাই বুঝি? ইউ আর অনলি মাই পিএ, অনলি মাইন। কেউ কথা বলতে আসলেই তোমাকে কথা বলতে কে বলেছে? স্যার আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। না ভুল না, আপনাদের মেয়েদের জাতটাই তো এমন, আজকে বিউটিফুল বলবে, কাল একটা হট কথা বলবে, এটাই তো আপনারা চান। আপনাকে তো অন্যদের থেকে আমি আলাদা ভেবেছিলাম, কিন্তু দেখছি আপনিও তাই। তাহলে আমার সাথে আজ রাতটা এনজয় করতে সমস্যা কোথায় বলুন? ডবল পেমেন্ট দেবো আপনাকে। স্যার আপনি কথা বলার আগেই জাংকুক ঠোঁট দুটো দখল করে নিল।